যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা। ভালো আছি। এই ভাইয়া আপনি তো বের হচ্ছেন, চলো না আজকে আমরা দুজন একসঙ্গে যাই। না না, হে তো অফিস টফিস যাইতো না তো, ওই আঙ্গু একটা দাওয়াত আছে, সেই দাওয়াতের লাই গিফট কিনতে যাইতেছে। কেন গো ভাইয়া এটা চলবো না। খুব ভালো করেছ ভাইয়া আই কিচ্ছি ভাইয়া 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 ও ভাইয়া ভাইয়া। তুই যে অপরাধ করেছিস তাতে তোর এই জুতো দিয়ে পিটাতি 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 তোর নিঃশ্বাস বাইর করে তোকে মারিয়ে ফেলা দরকার। বান্দর জানি কোথাকার কাটাইলে বান্দর। হ্যাঁ বান্দর। জি ভাইয়া। যা এই তো উপকার করলাম, চা খাওয়া। আমরা চা খাবেন? ব্যাগটারে ভাতে লইতে লইবে কইতে হাত বাড়াও হাত বাড়াও, এরকম কইতে হাত বাড়াইতি। এবারে তুই কি করতে এরকম করে মার। এই মাইটটা কি মাইটটা আমার কাজে লাগছে না? আমরা কি অমানুষ হয়েছি না মানুষ হয়েছি? তোমার যে বাড়িটা দেশে সে তো আফটার অল তোমার চেয়ে 2 বছরের বড় হইলো বড়। একটা বড় একটা মানুষ তোমার বাড়ি দেশে মনে করবে এটা উৎসাহ। কিরকম উৎসাহ? তুমি যে এই যে একটা খাকি পোশাক দারোয়ানের পোশাক পরে আসো, 2 দিন পরে দেখা গেল তুমি প্রমোশন পেয়ে গেলা। তুমি দেখা গেল একটা সুন্দর একটা বিল্ডিংয়ের তুমি আর দারোয়ান নাই, তোমার খাকি পোশাক চেঞ্জ, দেখা গেল তুমি সুন্দর কেয়ারটেকার হয়ে গেছো। এই যে মোস তোমার সেভ করে ফেলাইতে হবে, সুন্দর শু পইরা জুতা পইরা টাক টাক করে ঘুরে বেড়াবা, মানুষের উপর ছড়ি উঠাবা, দারোয়ানগিরি করা লাগবে না। এটা দোয়া, মনে রাখতে হবে, ঠিক আছে? জি ভাই। সব সময় সব লাঠির ব্যথা অপকার না, মাঝে মাঝে সেটা কি উপকার। জি ভাই। বলো কি বলছি? মানে এখন যেটা বলছেন সেটা মানি লইছি। এখন যাও, অনেক কথা কইছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, চা খাইতে পারতেছি না, আবার একটু ভুনা চা নিয়ে আসো। এবারে সুন্দর একলো কষাইয়া ভুনা মারিয়া নিয়ে আসবো। যাও। ঠিক আছে ভাই। জি ভাইয়া। কাকা আসলে বলবেন তোর দোকানে গেছে। হ্যাঁ যা, কথা কম কত নিয়ে আসিস। গেট তো বন্ধ, এখন কি হবে কদিন দেখি আপনি কাঁদতেছেন কেন? সে তো আজ করে তো যায় না, তো কান্দাকাটি কি আছে রে ভাই? না তারপরে তাড়াতাড়ি খুঁজে পাওয়া লাগবে। আরে জব্বার ভাই, বাড়িওয়ালা চাচা নাকি সেই পেটানো পেটিয়েছে, হ্যাঁ জুতা দিয়ে। এরপর থেকে আর আপনি কোনোদিন কাউকে ইন্স্যুরেন্সের কথা বলবেন না, ভয়ও দেখাবেন না যে না হলে ভিক্ষা করে খেতে হবে, রাইট? এই সেমরি বাড়িওয়ালা আমার জুতা দিয়ে পিটেছে, তো কে বলেছে? এইসব কথা আমাকে শুনলি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে না, এমনি মেজাজ খারাপ আছে অনেক। হোয়াট দ্য হেল? আপনি কাকে দুই দুগাড়ি করছেন, কাকে সেমরি বলছেন আপনি? এই তোকে বলতেছি, তুই আর ইংরেজি বলতেছিস আমার সামনে। আমার দাঁড়া, বাড়িওয়ালা চাচাকে তোকে থাপ্পড় মারা লাগবে না, জুতা পিটা করা লাগবে না, আমিই করব। এই 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 কোয়াইট কোয়াইট কোয়াইট, প্লিজ প্লিজ প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। প্লিজ চান চান প্লিজ চান প্লিজ। বেয়াদব লোক কোথাকার, হ্যাঁ চুপিন। এই প্লিজ 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 ডোন্ট শাউট নো শাউট। ছাড়েন তো আমাকে, ওকে আমি আজকে জুতা পিটা করবই করব, হ্যাঁ স্টুপিড। আরে পিঙ্কি ম্যাডাম, আপনি কেন উত্তেজিত হচ্ছেন? আপনি কেন ওর মতো একটা গাবরকে আপনি দামি জুতা দিয়ে মারবেন? তাহলে তাহলে তো আপনার জুতার অসম্মান করা হবে। আপনি জিনিসটা বুঝেন না কেন? হ্যাঁ ঠিকই তো, আমার জুতা অনেক দামি, বাইরে থেকে
ও জোর করে হাত পাও ধরে আমার কাছে থাকে জানেন, আমি বারবার ওকে বলি বেরিয়ে যা শয়তান, তোকে আমি রাখবো না, তারপর থাকে, কিছু করার থাকে না। হ্যাঁ খুব ভালো, ভালো ডিসিশন এটা। এরপর থেকে ওর সাথে আর থাকবেন না। অফকোর্স। ফোন এই যে ফোন হারাই গেছে নাকি? চুপ করেন। হ্যালো, আরে দূর এক ঝামেলার মধ্যে পড়ছি, আমি আসছি। হ্যাঁ 1 মিনিট লাগবে। ওকে ওকে ওকে, রাখ। সলোমন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার একটু তাড়া আছে, আমি যাবো। আমার নাম সালমান। হ্যাঁ সালমান। ঠিক আছে সালমান ভাই, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। চলে যাবেন? শালা ফোনের বাচ্চা ফোন, তোর কি ফোন আসার টাইম পাইলি না? ইচ্ছা করতে সমস্ত মোবাইল ফোনের লাইনগুলো কেটে দে। শালা কি সুন্দর জড়াই রাখলাম, কিন্তু ফোনটা আসতে হলো। জরুরি কথা বলার জন্য ডাকছেন, এখন কোনো কথাই বলতেছেন না। আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই, আমি যাব। আচ্ছা মিষ্টি, আই তোর কাছে একখান প্রশ্নের উত্তর জানতাম চাই। তুই আরে পছন্দ কর না কি আল্লাহ? আমি আপনার এই প্রশ্নের উত্তর কি দিব? আপনি এক কাজ করেন, বাসায় যান, কি আয়নার সামনে দাঁড়ান, একবার নিজেকে দেখেন, একবার নিজের সম্পর্কে জানেন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। আই তো আয়নার সামনে হারাইছি, আই নিজেরে ভালো করে দেখছি, আই তো হ্যান্ডসাম, আই নিজেরে দেখে দেখে মুগ্ধ হয়ে গেছি। শুনছাই, আই তো দুবাইতে ভিক্ষার বিষয় নিয়োজিত আছি, আই আমার টিয়া পয়সা কামাইছি, আমার বাপ জানানোর টিয়া পয়সা আছে, আই বাংলা ইংলিশ উর্দু হিন্দি আই ফটো করে কইতাম পারি। তুই কি আরে পছন্দ কর? দোলন ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, আমি আপনারে পছন্দ করি, এটাই ফাইনাল, বাস। মিষ্টি, আর একটু পছন্দ করার চেষ্টা করো প্লিজ, তোমার ফিউচার ব্রাইট। দোলন ভাই, রিকোয়েস্ট করে ভালোবাসা যায় না, আপনি আর কত ছোট হবেন, রিকোয়েস্ট করে আর ছোট হবেন না। তাহলে কাম করো চাই, তুমি আরে ভালো না বসো, আর বিয়া করে লাও। কি? আর বিয়া করে ফেলাও। আমি যে জায়গায় আপনার পছন্দ করি না সেই জায়গায় আমার পক্ষে আপনার বিয়ে করা সম্ভব না। তোমার পক্ষে যদি আর বিয়া করা সম্ভব না হয়, আর পক্ষে জীবন রাখা সম্ভব না। মানে কি? মানে তোমার যদি আমি না পাই তাহলে আই সুসাইড করিও। যা খুশি করো। 7 দিনের আলটিমেটটা দিলাম, 7 দিনের মধ্যে রাজি না হলি আই সুসাইড করিও। আলটিমেটামের দিন কি কম হয়ে গেল? এর মধ্যে যদি হেতি আরে বিয়া করতে রাজি না হয় অসুবিধা নাই, আই একটার পর একটা ডেট এক্সট্রিম করিও। ও আরে এবার ঠিক শয়তান আমাকে যা। ও রে ইয়াকুব, ইতা কিতা কান্দাছস শুনো? ভাইয়া আরে জব্বর ধরে মারছে। জব্বর কি? জব্বর ওই যে বেচালার রুমে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে শয়তানের বাচ্চা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া আরে মারছে, এতে কোনো দুঃখ নাই আর। না কান্দাছস কেন? অন ডিউটিতে থাকা অবস্থায় হাতে আরে মারছে। আরে মারা মানে হলো গিয়ে বাড়িওয়ালা আরে মারা। ভাইয়া আপনি তো বাড়িওয়ালা, অর্ধেক মালিক, মনে করেন আপনার হাতে মারছে। তুই ডিউটিতে থাকা অবস্থায় তোরে মারছে? জি ভাইয়া। কি ভাইয়া আপনি আরে মারেন কিল্লাই? আমি তো আপনার অপেক্ষা আছিলাম যে আপনার কাছে বিচার দিউম, ইয়ার অলরেডি আপনি হাতেরা সাইজ করবেন। আপনি হাতেরা সাইজ না করে আপনি আরে সাইজ করছেন কিল্লা? এটা সাইজ না, ভবিষ্যতে যেন তুই ভুল না করস সেই জন্য তোরে হুঁশিয়ারি করিয়া দিলাম। ভাইয়া আমি বুঝছি, এখন আপনার কাম হয়েছে গিয়ে হাতেরা সাইজ করবেন। আজকে হাতে বাড়িওয়ালা লোকেরা মারছে, ভবিষ্যতে যাতে হাতে বাড়িওয়ালা লোক কিয়া এই বাড়ির কোনো ফিভারে গায়ে হাত দিতে হইতো না। না না, এখন ওরে মারা যাবে না, এখন বিচার করা যাবে না। এখন যদি বিচার করি নগদের উপর সবাই জানিয়া যাব ও তোরে মানে আমাদের লোকরে মারছে। ওরে অন্যভাবে অন্য জায়গায় ফান্দে ফালাইয়া সার্চ করতে হবে, বুঝছস? ভাইয়া এই বিষয়টা আপনি আগে আগে সলভ করবেন, যাতে হাতের ভুল ধরার আগে আঙ্গ ভুল না ধরি ফেলায়। বেকুবের মতো কথা বলিস কেন? এটাকে তোরে হুশ করিয়া দিলাম, সব জায়গায় সব কথা বলতে নাই।
এরপরে কেউ যদি তোরে মারে বা থাপ্পড় দেয় বা কিচ্ছু করে তোরে টাচ করে তাহলে আগে ওরে দমাদম মারিয়ে তারপর আমার কাছে বিচার দিবে, ঠিক আছে? জি ভাইয়া। বাইরের উপরে ওষুধ দেয়। কলিং বেল সাফন তো দূরের কথা, মনটা চাইতাছিল লাইতে দরজাটা বাইঙ্গালাই। এইটা কি ভদ্র মানুষ থাকে না এই বিল্ডিং ও? এটি কি দুর্গন্ধযুক্ত ময়লা, ইন্দুর ফসা কতটি ময়লা ইয়েনো করে তো মনে কিতাম। হ্যাঁ মনে রেখে আনলে মতো একেবারে সোনা পাউডার মাকি লিপস্টিক মাকি সাজা গুজা রেখেম কেন? ফইনির ঘরে ফইনির যে এটা কিতা কো? হ্যাঁ এ ফইনি ময়লা এখানে রাহে মানছে। হ্যাঁ আমি কি এখন উপরে থেকে সেন্টে শিশি লয়ে নামতা? এই সেল করে উপরে সাদনা পিটে দি ফিটফাট আই হইনি তুই হইনি আবারে হেতি না দিগো সইতে করতে হইনি আপনারা দরজা সামনে আমরা মোড়া ঘুরে দি রাখি আমরা তা আনলে কি ও মা বাইটটা সিরি বাউম্বিরে ঘরে বাউম্বির কি তা কো জিবরাটা টাইম না করে সিরা লাইম এই যে বাইট করছি সিরেন দেখি দাসু বলছো না হ্যাঁ এটা কি বসতে পারি না কি কত লোকের বাড়ি ওরে মাথা কত লাশা একটা রাইসা না বদলা ছিল তো এক বদলা শুনে চাইতে ভাই বদলা বাইরে বসতে পারি হ্যাঁ এই দিদা বলেন আমার অফিস মনে হইতাছে না, নিজেদেরকে বিশ্ব সুন্দরী মনে করেন, কানেকশন সুন্দরী মনে করেন। আমি যদি ইচ্ছা করি এবারে হবে করে নিয়ে কোলা টাকা দেবে করে দিতে পারি। হ্যাঁ এই কি তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির লোকজনের গলা ধাক্কা দিবি, থাপ্পড় করতে একদম আনের সাইডে সিনিসে একটা কনসার্ট করে দেবো, খালি গান বাজতে দেবো, কোথায় আছে কেমন আছে মা। এই আপনি হ্যাঁ আপনি কিতা কইলেন? আপনি থাপড়াইবেন আমারে? এই পেট মোটা দেখে আপনি নিজেকে দাঁড় মনে করেন নাকি? হ্যাঁ আমি তোর তুই করে ঘুম প্রশ্ন করতে পারিস কেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ আমি এই বাড়ির ভাড়াটিয়া। আমার চিনেন? আমি এখানে আমাকে চিনেন? আমি হলাম এই বাড়ির মালিকের বাইনা, উত্তরাধিকার সূত্রে এই বাড়ির অর্ধেকের মালিক। ইচ্ছা করলে আমি মামারা কইয়া আজকে আপনার বাড়ি করানোর ব্যবস্থা করতেছি। আপনি বলে হ্যাঁ বাজান একেবারে ঠিক কথা কইছো। এই ফইনের জিগুলির এই ফইনের ফুতের এই বাড়িতে লাইটটা বাইর করে দাও। ওই যে আপনার কথা বলা লাগবো না, আপনার সাধু সাধা লাগবো না, তালি তো এক হাতে বাজে না, হ্যাঁ 2 হাতে বাজে। এ তুমি কি কইতে চাও? আপনি আমার তুমি বললেন কেন? আপনি তো আর্টিস্টই জানেন না, আপনি কিতা মনে করছেন? হ্যাঁ সুন্দর পোশাক পরলে কি ভদ্রলোক হওয়া যায়নি, জোবান ঠিক রাখতে হয়, আর্টিস্টই শিখতে হয়, বুঝছেন নাকি? ভাইজান আপনি আমার মনের কথাটাই বলছেন, প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই, ব্যবহারিক বংশের পরিচয়। এই তুই আর তোর বউ যে কত বড় বংশের হেডা তোর আর চেহারা সুরুত আচার আচরণ দেখলেই টের পাউন যা। আর খবরদার আমি আর দুলাবারে তুই দুকারি করবেন না কই দিলাম। এই আপনারা চুপ থাকেন, সন্ধ্যায় আপনাকে বিচার বসবো, সুন্দর মধ্যে প্রত্যেকে নজর করে যাবে, প্রত্যেকের বিচার হবে, কঠিন বিচার। খবরদার আর ধরবি না। ভাই দেখ পারলে কে টাকার বিচার করে পন্ডিত ফুতাই সিআই। এটা কি করলা? ঢাকা শহরে এত কম টাকা দিয়ে আর বাড়ি পাওয়া যাবো, যদি এখন কমপ্লেন করে বাড়ি দাম করে বাড়ি থেকে বাইর করে দেবো, এখন কি করবো? আচ্ছা তুমি তো না জানি না উনি কত কথা শুনাই দিছো। হ্যাঁ আমি বুঝতে কি হও আর বাইরে বাইরে না কি এত সহজই আমরা বাড়ি আর দেই সামনে। হ্যাঁ আর চিন্তা হচ্ছে না দুলাবা এখন তো করে ডরাই নি তো আমি আরে তোরা তো শিকার করছিস, তুই দাম পাবো তো না কথা বলে যাও। আল্লাহ রে, কারে কি কই বইছি, আল্লাহ তুমি আমার রক্ষা করো। জান কও। হ্যালো আপনি কোন? আমি তো একটু রাস্তায় একটা জরুরি কাজে বাইরেছি। আপনি অক্ষুনি বাসা তাই উন খেলা কি হয়েছে? মোবাইলে এত কিছু কম যাইতো না।
আপনার বাসা তাইতে কইতেছি, আপনি বাসা তাইন। আইয়া ওই যে আপনি বাইক না মনির, আর ওই যে বেত্তু মিস্ত্রি সেতারা, এই শরীরে এই বাড়িতে খেদাই বাইন। আরে কি কইতে লইছো এগুলা? কি কইতে লইছো আমি তো কিছু বুঝবার পারতাছি না। আমারে হেডলাইনটা ক। মোবাইলে অত সত্য হেডলাইন কোন যাইতো না, আপনি যেটা কইছি সেটা করবাই, আপনি হেরারে খেদাই বাইন। আরে আমি কিছু না হই না না বুঝে কেমনি ডিসিশন দেব কত? ও বুঝালছি, আমার কথার কোনো গুরুত্ব নাই। আরে কে ঠাই কইছে গুরুত্ব নাই? ঠিক আছে ঠিক আছে, আমি এখন বাসা আইতে লইছি, তুমি মাথাটা ঠান্ডা করো, বুঝছো? মাথা আমার ঠান্ডাই আছে। আপনি আইয়া যদি হেরারে না খেদাই শুন, তাহলে দেখবাইন মাথা গরম করে কয় কত প্রকার কি কি। এই লেগে মাইন্ডসে কয় চুরি করলো পাড়া প্রতিবেশীর মধ্যে চুরি উরি করো না, বুঝছো? তুমি সারা হ্যাঁ কিতা কো, এটা কিতা কো? আচ্ছা জব্বর ভাই, আপনি তো কিপটা কেন? কিপটে আমি কোনে? আকাশ দিতে পারছেন কোনে কিপটা? আমি যে আপনার এত বড় একটা উপকার করলাম, লগে লগে পোল্ট্রি দিয়ে ঢালাইলেন, উপকারের বিনিময়ে একটু ধন্যবাদ আপনি প্রকাশ করতে পারলেন না? এত কিপটামি কেন আপনার? ওরে ভাই আমি বুঝতেই তো পারতেছি না যে আমি কোনে কিপটামি করলাম, কিসের কিপটামি করলাম। আরে ভাই, আপনারা যে এইমাত্র কিছুক্ষণ আগে একটা মেয়ের জুতার বাড়ি খাওয়ার হাত থেকে আমি যে বাঁচাইলাম আপনারে, এরপর আপনি একটু খুশি মনে আমার একটু ধন্যবাদ দেবেন না? বলতে তো পারতেন একটা চকলেট খাওয়াই। এ শুনুন ভাই, মিয়া মানুষ জুতার বাড়ি ঘটনা কি? এলা খোলাসা করে কোন দেখি। বলতে আছি। আরে বাবা রে, তুমি তো বুঝতেছো না, তখন যে ঘটনাটা ঘটলো, মানে ইয়াকুবের সে যে মারতে গেল, আমি যে ঠেকাইলাম, তারপর তুমি যে আসলা, সেটা তো একটা সমাধান আমরা করলাম। হ্যাঁ, তাকে বললাম যে সাদের কলঙ্ক আছে, আপনি সাদ, আপনি ঠান্ডা হন। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।